মানুষের মন নানা রকম অনুভূতির মধ্যে ওঠানামা করে, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো রাগ, কখনো হতাশা। কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শুধু এই ক্ষণস্থায়ী আবেগের ভিত্তিতে নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। রাগের মুহূর্তে আমরা অনেক সময় বাস্তবতা ভুলে গিয়ে হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের অনুশোচনায় ফেলে দেয়। যেমন কোনো প্রিয়জনের সঙ্গে রাগের বশে সম্পর্ক ছিন্ন করা, চাকরি ছেড়ে দেয়া, ভুল শব্দ ব্যবহার করা ইত্যাদি। একইভাবে অতিরিক্ত আনন্দের মুহূর্তেও যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার হয় তবে সেটিও বাস্তবতার সঙ্গে খাপ নাও খেতে পারে। জীবন মুড বা আবেগের ভিত্তিতে চলে না, বরং বাস্তবতা ও বিচক্ষণতার উপর নির্ভর করে। তাই যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখন শান্তভাবে চিন্তা করা, যুক্তির সঙ্গে বিচার বিশ্লেষণ করা এবং সম্ভব হলে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেয়াই ভালো। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং ভবিষ্যতে অনুশোচনা করতে হয় না। আমাদের মন যেভাবে চিন্তা করে জীবনের পথও সেই অনুযায়ী তৈরি হয়। ইতিবাচক চিন্তা আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনে, আর খারাপ চিন্তা আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। যখন আমরা ভালো কিছু ভাবি তখন আমাদের মন ও শরীর সেই লক্ষ্যে কাজ করতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি কেউ মনে করে যে সফল হব এবং তার লক্ষ্যের প্রতি একাগ্র থাকে, তাহলে সে স্বাভাবিকভাবে সেই অনুযায়ী কাজ করবে, পরিশ্রম করবে এবং সুযোগও সৃষ্টি করবে। অপরদিকে যদি কেউ সর্বদা ব্যর্থতার কথা চিন্তা করে তাহলে তার আত্মবিশ্বাস কমে যাবে এবং সে কোনো উদ্যোগ নিতে ভয় পাবে। এই ধারণাটি মনোবিজ্ঞানের ল অফ অ্যাট্রাকশন বলা হয়, যেখানে বলা হয় আপনি যা ভাববেন তাই আপনার জীবনে আকৃষ্ট হয়। তাই সফল হতে চাইলে ভালো এবং ইতিবাচক চিন্তা করা জরুরি। নিজেকে সবসময় আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং ইতিবাচক রাখতে হবে। লক্ষ্য নির্ধারণ করে ধৈর্য ধরে কাজ করলে একসময় তা বাস্তবের রূপ নেবে। সংক্ষেপে বলতে গেলে জীবন আমাদের চিন্তার প্রতিফলন। তাই সর্বদা ভালো চিন্তা করুন, নিজেকে ইতিবাচক রাখুন এবং নিজের স্বপ্নে পূরণের দিকে এগিয়ে যান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।